বাপ মা আছে স্বজন প্রীতি করে, কিছু বাপ মা আছে কি করে, স্বজন প্রীতি করে। স্বজন প্রীতি জানেননি? এক ছেলের একটু বেশি দিতে চায়, আবার কোনো কোনো মা বাপ আছে মেয়েদেরকে বেশি দিতে চায়। আছে না এরকম? আসেনি বলেন? এটা কিন্তু অন্যায় হবে, এটা অন্যায় হবে। বাপ মাকে মনে রাখতে হবে সন্তান 5 জনের 5 জন আমার সন্তান, না অন্যের পেট থেকে আসছে? হ্যাঁ, 5 জন সন্তান যদি আমার হয়ে থাকে, 5 জন সন্তানে তো আমার সন্তান, এই সন্তান তো অন্যের পেট থেকে আসে নাই, ঠিক কিনা বলেন? তাহলে এক সন্তানকে একবারে এক চোখে দেখবো, আরেক সন্তানকে আরেক চোখে দেখবো, এক সন্তানকে মাথায় রাখবো, আরেক সন্তানকে পায়ের নিচে রাখবো, তাহলে আমি বাপ মা হয়ে 2 রকম করলাম। এইরকম 2 রকম যদি করি, এই বাপ মাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এই বাপ মা তোমরা কেন 2 রকম করলা? এক সন্তানকে এক রকম দেখলা, আরেক সন্তানকে আরেক রকম দেখলা। এক সন্তানকে সমস্ত সম্পদ দিয়ে দিলা, আরেক সন্তানকে তুমি সম্পদই দাও নাই, কারণটা কি? জবাব দিতে পারবে? বলেন না, জবাব দিতে পারবে? তাহলে আমরা যারা বাবা মা হয়েছি, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব সন্তানকে সমান সমান দিতে হবে। প্রত্যেকটা সন্তানকে ন্যায্য অধিকার দিতে হবে। খালি মেয়েদেরকে বুঝলাম, খালি মেয়ে মেয়ে করলাম, কিন্তু আমার সন্তান, আরে মেয়ে তো আপনি লালন পালন করে বড় করলেন, বিয়া দিলেন, শেষ পরের বাড়িতে চলে গেছে। এই যে ছেলেটা বা ছেলেগুলো, সে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকেই বাপ মাকে লালন পালন করে, বিবাহ শাদী করার পরে স্ত্রীকে লালন পালন করে, সন্তান আইলে সন্তানকে লালন পালন করে, বোনের জামাইরা বেড়াইতে আলে বোনের জামাইকে খেদমত করে, মেহমানদারি করে। যত জায়গা থেকে মেহমান আসবে, সমস্ত মেহমানদারের দায়িত্ব কার উপরে পড়ে? ছেলের উপরে পড়ে না? তো সমস্ত দায়িত্ব ছেলের উপরে, খেদমত করার দায়িত্ব ছেলের উপরে, বোনদেরকে দেখার দায়িত্ব সন্তান ছেলের উপরে। এবং যত জায়গা থেকে মেহমান আসবে, মেহমানদারি করা, বাপ মা অসুস্থ হলে শুশ্রূষা করা, বোনেরা অসুস্থ হলেও তাদেরকেও সহযোগিতা করা দায়িত্ব পড়ে কার উপরে? ভাইয়ের উপরে, ভাইদের উপরে। আর সেখানে আপনি বাপ মা হয়ে ভাইদেরকে ঠকাইলেন, ভাইদেরকে হক দিলেন না। আর আপনি যত নামাজ রোজা পড়েন না কেন, যত ইবাদত বন্দেগী করেন না কেন, যত হজ করেন না কেন, কুরবানি করেন না কেন, আপনার হজ করতে করতে যদি হজের ডিগ্রিও লাগায় ফেলেন, নামাজ পড়তে পড়তে যদি কপাল কালো করে ফেলেন, আপনাকে মনে রাখতে হবে কাল কিয়ামতের ময়দানে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পরে পরকালের জগতে যেতে হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন, ও বাপ মা, আমি তোমাকে 5টা সন্তান দান করেছিলাম, আমি তোমাকে 6টা সন্তান দান করেছিলাম, কেন তুমি বৈষম্য করলে? কেন তুমি তাদের মাঝে ন্যায় ইনসাফের সাথে কি করলে না? সম্পদ বন্টন করলে না? কেন তুমি মেয়েদেরকে বেশি দিলা? কেন তুমি তোমার এক ছেলেকে বেশি দিলা, আরেক ছেলেকে দাও না, আরেক ছেলেকে কম দিলা? তখন কোনো জবাব থাকবে না। তখন সেদিন কিন্তু বাপ মার কঠিন অবস্থা হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের দিন কিন্তু আপনাকে বাঁচানোর জন্য কেউ সামনে আগাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য বাপ মাদেরকে বলতেছি, সন্তান লালন পালন করতেছেন, সন্তান আল্লাহ দিয়েছে, এটা আমানত। আমার আপনার সন্তান আমাদের কাছে কি আমানত। এই আমানতের যদি আমরা হেফাজত না করি, এই আমানতের যদি আমরা হেফাজত না করি, সন্তানকে যদি সুশিক্ষা শিক্ষিত না করি, সন্তানকে যদি নামাজ শিক্ষা না দেই, সন্তানকে যদি কোরআন শিক্ষা না দেই, সন্তানকে যদি নৈতিক শিক্ষা আমরা না দেই, কাল কিয়ামতের ময়দানে বাপ মা জান্নাতে চলে যাবে, বাপ মার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। বাপ মা জান্নাতের গেটে চলে যাবে, দরজায় চলে যাবে, জান্নাতে প্রবেশ করবে অবস্থা। এমন অবস্থায় সন্তান পিছন দিক থেকে টান মেরে ধরবে, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? দুনিয়াতে আমরা তোমার সন্তান ছিলাম, দুনিয়াতে আমরা আল্লাহ তোমাদের কাছে আমানত দিয়েছিল, কিন্তু কোনোদিন তো আমাদেরকে নামাজের কথা বলো নাই, কোনো দিন তো আমাদেরকে কোরআন শিক্ষা করার কথা বলো নাই, কোনো দিন তো আমাদেরকে মাসলা মাসাইল শিক্ষা করার কথা বলো নাই, কোনো দিন তো আমাদেরকে আল্লাহর নাম শিক্ষা দাও নাই, আল্লাহর ভয়ভীতি আমাদের অন্তরে সৃষ্টি করো নাই, কোনো দিন তো সত্যের পথে চলার জন্য বলো নাই, কোনো দিন তো সুদ ঘুষ থেকে আমাদেরকে বারণ করো নাই, কোনো দিন তো জিনা থেকে আমাদেরকে বারণ করো নাই, শরাব থেকে আমাদেরকে বারণ করো নাই। মোট কথা আমাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করো নাই, ভালো কাজে উদ্বুদ্ধ করো নাই, এবং খারাপ কাজ থেকে আমাদেরকে নিষেধ করো নাই। আজকে তোমরা জান্নাতে চলে যাচ্ছ, আমরা জাহান্নামে যাব, এটা হতে পারে না, এটা হতে পারে না। সন্তান বাপ মার কাঁধে পাড়া দিয়ে বাপ মাকে জাহান্নামে নিক্ষেপ করবে, সন্তান জান্নাতে চলে যাবে।
ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما হক হলো দুই ধরনের হক, একটা হলো আল্লাহর হক আর একটি হলো বান্দার হক। বান্দার হকের মাঝে সবচেয়ে উত্তম হক হলো মাতা পিতার হক। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে যেখানে আল্লাহ তাআলার ইবাদতের কথা বলেছেন, আল্লাহ তাআলার দাসত্বের কথা বলেছেন, পাশাপাশি মাতা পিতার খেদমতের কথাও রব্বুল আলামিন বলেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি ফয়সালা দিয়ে দিলাম, আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম যে তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং মাতা পিতার সাথে সৎ আচরণ করো, উত্তম আচরণ করো, উত্তম ব্যবহার করো। আল্লাহর ইবাদত না করলে যেরকম আল্লাহ নারাজ হয়, আল্লাহর ইবাদত না করলে যেরকম আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, ঠিক তদরূপভাবে বাপ মার খেদমত না করলেও আমার আল্লাহ নারাজ হয়, বাপ মার খেদমত না করলেও জান্নাতে যাওয়া যাবে না। বাপ মার খেদমত না করলে বাপ মা নারাজ হয়, বাপ মার খেদমত না করলে আমার আল্লাহ নারাজ হয়। আমার রাসূল তার হাদিসে বলতেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মাতা পিতার সন্তুষ্টির মাঝে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে, আর মাতা পিতার অসন্তুষ্টির মাঝে আমার আল্লাহর অসন্তুষ্টি রয়েছে। বুঝে গেল, যারা মাতা পিতার খেদমত করে, মাতা পিতাকে খুশি করতে পারে, রাজি করতে পারে, মাতা পিতার আনুগত্য করে মাতা পিতাকে খুশি রাখতে পারে, তারা আমি আল্লাহকেও খুশি রাখতে পারবে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলতেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মাতা পিতার পদতলে সন্তানের জান্নাত। যারা মাতা পিতার আনুগত্য করবে, যারা মাতা পিতার হুকুম মেনে চলবে, যারা মাতা পিতার হুকুমের অবাধ্যচারণ করবে না, মাতা পিতার শরীয়ত সম্মত হুকুম মেনে চলবে, আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে যান, রাজি হয়ে যান। আর মাতা পিতার যদি কোনো আল্লাহ তাআলার বিরুদ্ধে কোনো হুকুম করে, ওই হুকুম মানা যাবে না। মাতা পিতা যদি বলে নামাজ পড়া যাবে না, এ হুকুম মানা যাবে না। মাতা পিতা যদি বলে গুনাহ কাজ করতে হবে, এই হুকুম মানা যাবে না। আমার রাসূল বলতেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যে হুকুম মানতে গেলে, মাতা পিতার যে হুকুম মানতে গেলে আল্লাহ তাআলার অবাধ্য হয়, মাতা পিতার যে কাজ করতে গেলে আল্লাহ তাআলা বেজার হয়, আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়, এরকম মাতা পিতার হুকুম মানা যাবে না। তবে বাপ মার হুকুম মানতে গেলে যদি আপনার সওয়াব একটু কমে যায়, তাহলে ওই হুকুমও মানতে হবে। যেরকম জামাতে নামাজ পড়ার ফজিলত অনেক বেশি। কোনো ব্যক্তি যদি জামাতে নামাজ পড়ে আর সেইটা যদি জুমার মসজিদ হয়ে থাকে, ওই মসজিদে প্রতি রাকাতের সওয়াব রব্বুল আলামিন 500 রাকাতের সওয়াব দান করে। বাইতুল্লাহ শরীফে আল্লাহ তাআলার কোন বান্দা যদি নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাকাতের সওয়াব 1 লক্ষ সওয়াব দান করে থাকেন।
আর মসজিদে নববী, যে মসজিদ রসুল স্বয়ং বানিয়েছেন, ওই মসজিদে নববীতে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি নামাজ পড়ে, প্রতি রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 সওয়াব দান করবেন। আর বাইতুল মুকাদ্দাস মসজিদে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি নামাজ পড়ে, ওই মসজিদে নামাজ পড়লে রব্বুল আলামিন প্রতি রাকাতের বিনিময়ে 1000 সওয়াব দান করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মসজিদে আসলে জামাতে নামাজ পড়লে সওয়াব হবে, সওয়াব আমরা জানি না সবাই, সওয়াব হবে। কিন্তু বাপ মার খেদমতের যদি প্রয়োজন হয়, আর বাপ মা যদি বলে যে না তোমার জামাতে যাওয়ার দরকার নাই, তাহলে এই ক্ষেত্রে বাপ মার কথা মানতে হবে। বাপ মার যদি খেদমতের প্রয়োজন হয় কি করতে হবে? আপনাকে বাপ মার কথা মানতে হবে। চিল্লায় গেলেও সালে গেলে অনেক সওয়াব, কিন্তু বাপ মা যদি বলে না যাওয়া যাবে না, বাপ মার যদি খেদমতের প্রয়োজন হয়, ওই চিল্লা ছাড়তে হবে। মসজিদে এসে ইমাম সাহেবের বয়ান শোনা, বড় হুজুরের বয়ান শোনা খুব ফজিলতের বিষয়, সওয়াবের বিষয়। কিন্তু বাপ মা যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, বাপ মার যদি খেদমতের প্রয়োজন হয়, তখন মসজিদে এসে বয়ান শোনা বাদ দিয়ে মার খেদমতে থাকতে হবে। ঠিক কিনা বলে? তাহলে জজবা যে আমল করলে মসজিদে আগে ভাগে গেলে সওয়াব বেশি হবে, বয়ান শুনলে সওয়াব হবে, তাবলিগে গেলে চিল্লা লাগাইলে সওয়াব হবে, নফল জিহাদে গেলে সওয়াব হবে। কিন্তু আমার বাপ মার যদি খেদমতের প্রয়োজন পড়ে, তাদের খেদমতে যদি প্রয়োজন পড়ে থাকে, তারা যদি অসুস্থ থাকেন, আর তারা যদি আমাকে আপনাকে নিষেধ করে থাকেন, তাহলে তাদের কথা অমান্য করে তাবলিগে যাওয়া, বড় হুজুরের বয়ান শোনার জন্য আগাগে মসজিদে যাওয়া, বা আপনার জামাত কি করতে হবে? পরিহার করতে হবে, ছাড়তে হবে। আপনারা সকলে জানেন প্রসিদ্ধ একজন তাবিঈ হজরতে ওয়াসকুরনি রহমাতুল্লাহি আলাইহির নাম জানেন না? শোনেন না? নাম সবাই শুনছেন। একজন আল্লাহর ওলি ছিলেন, একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি রসুলের জমানার মানুষ, ইয়ামান দেশে বসবাস করতেন। রসুলের কাছে পত্র লেখলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার মন চায় আপনার সাথে দেখা করে আমি আপনার সাহাবিয়াত গ্রহণ করি। এই বাচ্চারা কথা বলুন। এই একজন সাহাবীর মর্যাদা জানেন? বলতেছে সারা পৃথিবীর সমস্ত মানুষকে যদি এক পাল্লায় রাখা হয়, একজন সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, সাহাবীর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী উত্তম না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম? প্রশ্নটা বুঝছেন? যে বড় পীর আব্দুল কাদের রাহমাতুল্লাহি আলাইহি উত্তম না হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম? মুআবিয়া হলেন কি সাহাবী, আব্দুল কাদের জিলানী হলেন কি তাবিঈ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে যুদ্ধের ময়দানে যে ঘোড়ায় চড়ে গেছেন, যে ঘোড়া আরোহণ করে যুদ্ধ করেছেন, ওই ঘোড়ার পায়ের নিচে যে ধুলাবালি লেগেছে, ওই ধুলাবালির সমান আব্দুল কাদের জিলানী হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন সাহাবী তো সাহাবী হই, সাহাবী হলে কি জান্নাত, সাহাবী হইলে কি জান্নাত। হযরতে ওয়াসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় আপনার সাথে সাক্ষাৎ করে আমি আপনার সাহাবী হয়ে যাই, কিন্তু এই দিক দিয়ে আমার আম্মা জান, আমার মা জান অসুস্থ, মায়ের খেদমতের প্রয়োজন আছে, আমি কি করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ওয়াসকুরনি, তুমি তোমার মার খেদমত করতে থাকো, তুমি তোমার মার খেদমত করতে থাকো। হযরত ওয়াসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি জজবা দেখালেই পারতেন যে না, মার খেদমত তো পরও করা যাবে, আমি যাই না ইয়ামান দেশ থেকে রসুলের সাথে সাক্ষাৎ করে সাহাবী হয়ে আসি না,
কিন্তু না, শরীয়ত কি? রাসূলের হুকুম মানার নাম হলো শরীয়ত, নিজের মন করা জীবন চলার নাম শরীয়ত না, ঠিক কিনা বলেন? অস্কুরনি কি করেন নাই? রাসূলের কথা অমান্য করেন নাই, বরং রাসূলের কথাকে মেনে মার খেদমতে থেকে গেলেন, মার খেদমত করতে লাগলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেলেন, হে উমর, আমার মৃত্যুর পরে তোমার খেলাফতকালে ইয়ামান দেশ থেকে এই আকৃতির একজন মানুষ আসবে, তুমি তার সাথে মুসাফা করে, তার সাথে অনুনয় বিনয় করে তার কাছে দোয়া চাইবা। সুবহানাল্লাহ বলেন না? কই সাহাবী কই তাবি? হ্যাঁ, সাহাবীর ঘোড়ার পায়ের ধুলার সমান তো হতে পারি না। তো বলতেছে, সাহাবীকে বলতেছেন, অস্কুরনি যখন তোমার শাসনামলে ইয়ামান থেকে তোমার কাছে আসবে, তার সাথে সাক্ষাৎ করবে, মুসাফা করবে, তার সাথে কাছ থেকে দোয়া চাইবে। সুবহানাল্লাহ। হযরতে অস্কুরনি রহমাতুল্লাহি আলাইহি যখন ওই ইয়ামান দেশ থেকে কোনো কাফেলা আসতো, জিজ্ঞাসা করতেন, ভাই তোমাদের মাঝে অস্কুরনি আছে কিনা? অস্কুরনি রহমাতুল্লাহ আলাইহি আছে কিনা? বলতো যে না, আমাদের মাঝে কোনো অস্কুরনি নাই। ঘটনাক্রমে একদিন ইয়ামান দেশ থেকে এক কাফেলা আসলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করা হলো, আপনাদের মাঝে হযরত অস্কুরনি আছে কিনা? বললেন যে হ্যাঁ আছে, এবং রাসূল যে আকৃতির কথা বলেছিলেন ওই আকৃতির সাথে তার সাথে মিলে গেছে। এবার তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে তার সাথে মুসাফা করলেন এবং তাকে বললেন যে আমার জন্য দোয়া করেন, আমার জন্য মন খুলে দোয়া করেন, প্রাণ খুলে দোয়া করেন। হযরত অস্কুরনি অবাক হয়ে গেছে, ব্যাপারটা কি? আমি তো সাধারণ একজন তাবিঈ, আমি সাধারণ একজন মানুষ, আর খলিফাতুল মুসলিমিন, যিনি আপনার মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, এত প্রভাবশালী খলিফা, প্রতাপশালী খলিফা, সাহাবী আমার কাছে দোয়া চাচ্ছেন। বললেন ব্যাপারটা কি? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মৃত্যুর সময় বলে গেছেন যে ইয়ামান দেশ থেকে একজন লোক আসবে অস্কুরনি নামে, ওই লোক যখন মক্কায় আসবে, মদিনায় আসবে, তুমি তার সাথে সাক্ষাৎ করে তার কাছে দোয়া চাইবে। হযরতে অস্কুরনি রহমাতুল্লাহি আলাইহি খুশিতে কেঁদে ফেললেন, খুশিতে কেঁদে ফেললেন এবং বললেন যে আমার এই জুব্বা মুবারক তুমি তাকে দান করবা। বলে এটা কেন হয়েছে? মার খেদমতের কারণে, মার খেদমতের কারণে, মার কথা মান্য করার কারণে এবং শরীয়তের কথা মান্য করার কারণে অস্কুরনি মতন একজন মানুষের মর্যাদা আল্লাহ তাআলা অনেক গুণে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। রাসূল বললেন, ও আমার সাহাবী, তোমার বাপ মা জীবিত আসেনি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ মা এখনও জীবিত আছেন। রাসূল বললেন, আলাকা ওয়ালিদানি, তোমার বাপ মাকে জীবিত আছেন? আমি সাহাবী বললেন যে না, হ্যাঁ জীবিত আছে। রাসূল বললেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও তাদের মাঝে গিয়া জিহাদ করো, অর্থাৎ যাও, ফিরে যাও, তাদের সাথে উত্তম ব্যবহার করে, ভালো ব্যবহার করে, ও সেখানে তুমি জিহাদের সওয়াব অর্জন করো। সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য নাম লেখাচ্ছিলেন, যে কে জিহাদের ময়দানে যেতে প্রস্তুত আছেন। বিভিন্ন সাহাবায়ে কেরাম গিয়ে নাম লেখাতে লাগলেন। আরেক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামটুকু ওই তালিকার অন্তর্ভুক্ত করা হোক। এবং সে বলে ফেললেন যে আমি আমান্নারত অবস্থায় রেখে এসেছি। রাসূল বললেন, ও আমার সাহাবী, ইরজি ফাদহিকুহুমা কামা আবকাইতাহুমা, ও আমার প্রাণের সাহাবী, যেমনি ভাবে তুমি তাদেরকে কান্না অবস্থায় রেখে আসছো, ফিরে যাও, ফিরে যাও, ফিরে গিয়ে তাদেরকে আবার এভাবে খুশি করো। বলতেছে নফল জিহাদ, এই নফল জিহাদ যদি বাপ মার খেদমতের প্রয়োজন হয়, এই নফল জিহাদও পরিহার করতে হবে, ওই নফল জিহাদে যাওয়া যাবে না। হযরতে আলকামা রাহমাতুল্লাহি আলাইহি
একজন আল্লাহর ওয়ালি ছিলেন, একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, তার জবান থেকে কালিমা বের হচ্ছে না, কালিমা বের হচ্ছে না। কালিমা পড়ার চেষ্টা করছে, জবান থেকে কালিমা বের হচ্ছে না। ওই ব্যক্তির স্ত্রী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে খবর পাঠাইলেন। রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা মৃত্যুর শয্যায়, তার জবান থেকে কালিমা বের হচ্ছে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওই ব্যক্তির নিকটে পাঠালেন, আলকামার নিকটে পাঠালেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখলেন অবস্থা খুবই খারাপ, কালিমা জবান দিয়ে বের হচ্ছে না। রসুলের কাছে ফিরে আসলেন। রসুল বললেন, গিয়ে দেখো তার বাপ মা কেউ জীবিত আছে কিনা। যদি তার বাপ মা কেউ জীবিত থাকে তাহলে আমার নিকটে আসতে বলো। পেয়ারা হাজিরিন, মনোযোগ দিয়ে কথাবার্তাগুলো শুনুন, কাজে লাগবে। আজকে আমাদের সমাজের ভাইয়েরা বাপ মার কথা মান্য করে না, বাপ মার সাথে দুর্ব্যবহার করে, বাপ মার সাথে খারাপ আচরণ করে, বাপ মার কথা শুনি না, তাদের কথা মান্য করি না, তাদের খেদমত করি না। আছে কি না? আছে নেই না? আমরা সবাই বাপ মার খেদমত করি। অনেক কুলঙ্গার সন্তান রয়েছে, বাপ মাকে মা বলে ডাক দিতে ভালো লাগে না, বাবাকে বাবা বলে ডাক দিতে ভালো লাগে না, কিন্তু শাশুড়ি মাকে মা ডাকতে তার কত মজা লাগে, শ্বশুর বাবাকে বাবা বলে ডাক দিতে কত মজা লাগে, ঠিক কিনা বলেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন তার বাপ মা জীবিত আছে কিনা। বলা হলো তার বাবা ইন্তেকাল করেছেন, আলকামার বাবা ইন্তেকাল করেছেন, তার মা জীবিত আছেন খুবই বার্ধক্য অবস্থায়। রসুল বলে দিলেন, সে যদি আমার কাছে আসতে পারে তাহলে আমার নিকটে নিয়ে আসবা, অন্যথায় আমি নিজেই তার দরবারে যাব। বৃদ্ধা মা রসুলের কথা যখন শুনলেন যে রসুল যাইতে বলেছেন, বৃদ্ধা মহিলা অনেক কষ্ট করে রসুলের দরবারে গেলেন। রসুল এবার মাকে জিজ্ঞাসা করলেন, ও মা, তোমার সন্তানটা কেমন? মা বলতেছে, আমার সন্তান অনেক ভালো মানুষ, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার সন্তান কোরআন তেলাওয়াত করে, আমার সন্তান দিনের রাস্তায় বের হয়, আল্লাহর রাস্তায় বের হয়, আমার সন্তানের তাহাজ্জুদ ঠিক আছে, আওয়াবিন ঠিক আছে, সব আমল ঠিক আছে। এবার রসুল বললেন, আম্মা জান, আপনার সাথে আপনার সন্তান কেমন ব্যবহার করে? এবার মা জননী 5 চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের প্রতি আমি খুশি নয়, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে। এবার রসুল হযরতে বিলালকে ডাক দিয়ে বললেন, ও বিলাল, লাকড়ি সংগ্রহ করো, ও বিলাল, লাকড়ি সংগ্রহ করো এবং লাকড়িতে আগুন ধরাইয়া এই আলকামাকে আগুনে পোড়াইয়া দাও। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের সমাজে যারা আমাদের যারা মা আছে, কোনো মা কোনো সময় সন্তান বিপদে পড়লে মা সহ্য করতে পারবে? বলেন, সহ্য করতে পারবে? মাকে যতই আপনি কষ্ট দেন না কেন, যতই বিরক্ত করেন না কেন, সন্তান যখন বিপদে পড়ে যায়, সন্তান যখন অসুখে পড়ে যায়, ওই মা আর কি থাকতে পারে না, ঠিক থাকতে পারে না। সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, সন্তানের জন্য নিজের নফস পর্যন্ত সুপুর্দ করে যে, আল্লাহ, আমার নফসের বিনিময় হলো আমার সন্তানকে সুস্থ করো, করে কিনা বলেন? মা তো মার তুলনা হয় না। বাপ মার ভালোবাসা একমাত্র ভালোবাসা, পৃথিবীর সমস্ত ভালোবাসার মাঝে স্বার্থ নিহিত রয়েছে, কিন্তু মার ভালোবাসার মাঝে কোনো স্বার্থ নিহিত না, ঠিক কিনা বলেন? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূল লাকড়ি সংগ্রহ করার জন্য আদেশ করলেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাকড়ি সংগ্রহ করলেন
এবার বললেন, বিলাল লাকড়িতে আগুন জ্বালিয়ে আলকামাকে আগুনে পোড়াইয়া দাও। আলকামার মা হাউমাউ করে কাঁদতে লাগলেন এবং আল্লাহকে শপথ করে বললেন, আল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। হে রাসূল, আপনিও সাক্ষী থাকেন, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আলকামার মা বলতেছেন, আমার সন্তানকে আমার সামনে আগুনে জ্বালাবেন, আমি বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। আমি মা হয়ে কিভাবে সহ্য করব যে সন্তানকে আমি 10 মাস 10 দিন পেটে লালন করে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, এবং যে সন্তানকে আমি ছোটোবেলা থেকে আদর সোহাগ করে স্নেহ মমতা করে কষ্ট করে সন্তানকে লালন পালন করেছি, আমার চোখের সামনে আমার সন্তানকে আগুনে পোড়ানো হবে, আমি সহ্য করতে পারি না। রাসূল বললেন, ও বৃদ্ধা মা, তোমার সন্তানকে দুনিয়ার আগুনে জ্বালিয়ে দাও হবে, তুমি সহ্য করতে যদি না পারো, তাহলে তোমার সন্তান যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত। তোমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, ওই জাহান্নামের পোড়া তুমি কিভাবে সহ্য করবা? এবার মা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। এবার রাসূল বিলালকে পাঠাইলেন, হে বিলাল, যাও আলকামার দরবারে যাও। বিলাল যখন আলকামার বাড়িতে পাও রাখলেন, দরজায় পা রাখলেন, আওয়াজ শুনতে পেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে আলকামার মৃত্যু হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসান ফি কলবিহি দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি অন্তর দিয়ে খাঁটি দিলে একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আমার আল্লাহ ওই বান্দাকে অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। বলুন সুবহানাল্লাহ। হয়তো পাপের কারণে, গুনাহের কারণে, অন্যায়ের কারণে আমাদেরকে শাস্তি দিবেন, কষ্ট দিবেন, কিন্তু যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, কালিমা পড়েছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন, রসুলকে বিশ্বাস করেছেন, তারা যদি কথার কথা নামাজ নাও পড়ে, যাকাত নাও দেয়, হজ নাও করে, ইমানের কারণে মৃত্যুবরণ করার পরে, শাস্তি ভোগ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার না একবার অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যদি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করি, কালিমা যদি নসিবে না হয়, আর যদি মুসলমান আমার মধ্যে মুসলমানিত্ব না থাকে, কাফের বেঈমান ফাসিক ফুজ্জার হয়ে মৃত্যুবরণ করে, তাহলে আমার আপনার ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের একটি টুকরা। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদের যাদের বাপ মা রয়েছে, আব্বা আম্মা রয়েছে, আব্বা আম্মার খেদমত করতে হবে। আব্বা আম্মার সাথে একটু শব্দ করা যাবে না। আমার আল্লাহ বলতেছেন, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ও দুনিয়ার সন্তানেরা, কান পেতে শুনে রাখো, তোমার আচরণের কারণে, তোমার ব্যবহারের কারণে, তোমার কাজকর্মের কারণে যদি তোমার বাপ মা উফ শব্দ ব্যবহার না করে, অথবা তোমার আচরণে বিরক্ত হয়ে যেন বাপ মা উ শব্দটুকু ব্যবহার না করে, উ শব্দটুকু না বলে, ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, এবং বাপ মাকে কখনো ধমক দিয়ে কথা বলো না, ধমকের সুরে কথা বলো না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মাতা পিতার সাথে নম্র ব্যবহার করো, ভদ্র ব্যবহার করো, উত্তম আচরণ করো। অনেক সন্তান এসে বলে, হুজুর অনেক টাকা ইনকাম করি কিন্তু টাকায় বরকত হয় না, সংসারে বরকত হয় না। বলে, তোমার সংসারে বরকত কিভাবে হবে? তুমি তোমার বাপ মার খেদমত করো না, বাপ মার সেবা করো না। বাপ মার যদি কোনো আল্লাহর বান্দা বান্দি খেদমত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সংসারে বরকত দান করবেন, তার হায়াতে বরকত দান করবেন। রব্বুল আলামিন বাপ মার খেদমতের কারণে সন্তানকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। বাপ মার খেদমত করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু হাত তুলেই বলি, খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? খেদমত করবো তো ইনশাআল্লাহ? আমাদের যাদের বাপ মা বেঁচে আছেন, আমরা তাদের
মন খুলে প্রাণ খুলে কি করব, খেদমত করব। এখন যাদের বাপ মা বেঁচে নাই আমরা কি করব? অনেকে প্রশ্ন করতে পারেন না, হুজুর আমাদের যাদের বাপ মা জীবিত নাই তাহলে আমরা কি করব, আমাদের করণীয় কি? বলে আমাদেরও করণীয় আছে। আমাদের 1 নম্বর করণীয় হলো আমরা তাদের জন্য বেশি থেকে বেশি দোয়া করব, বেশি থেকে বেশি দোয়া করব। কি দোয়া করব? দোয়ার ভাষা কি, শব্দ কি? ওইটো রব্বুল আলামিন সন্তানকে শিখিয়ে দিয়েছেন। আমার রব বলতেছেন, বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া যদি কোনো সন্তান বাপ মার জন্য করে, সন্তান যখন চোখের পানি ফেলে বাপ মার কবরের পাশে দোয়া করবে, আমার আল্লাহর আরশ আজিমে কম্পন সৃষ্টি হয়ে যায়। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা রে, ওই সন্তানের বাপ মার কবরের আযাব বন্ধ করে দে। সুবহানাল্লাহ বলেন। করব দোয়া আমরা। দোয়া করতে কি টাকা পয়সা লাগে? প্রত্যেক শুক্রবারে আমরা কবরস্থানে গিয়ে বাপ মার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? করবো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর, যাদের বাপ মা মৃত্যুবরণ করেছে তাদের জন্য আমরা কি করব? দোয়া করব। 2 নম্বর, নফল ইবাদত করে, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পাঠ করে, কোরআন খতম করে দোয়ার কি করব? ব্যবস্থা করব। ইসালে সওয়াব, কবরে সওয়াব পৌঁছাইয়া দেবো, সওয়াবের কি করব? ব্যবস্থা করব। এলো 2 নম্বর। 3 নম্বর, যেটা আজকে জুমাও আমি বলেছিলাম, বাপ মা জীবিত থাকা অবস্থায় যাদের সাথে উঠা বসা করেছেন, চলাফেরা করেছেন, এক কথায় বাপ মার বন্ধু, এমন মার বান্ধবী যারা আছেন তাদের সাথে উত্তম ব্যবহার করা, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের বাসায় বিভিন্ন সময় খাবার পাঠিয়ে দেওয়া, বিভিন্ন ফল ফ্রুট পাঠিয়ে দেওয়া। যখন এগুলো আমি করব, তখন আল্লাহ তাআলা বাপ মাকে জানিয়ে দিবেন যে তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজন যারা আছে, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, তাদের সাথে তারা কী করতে, উত্তম ব্যবহার করতেছেন। ফলে বাপ মা কবর থেকে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। চতুর্থ আরেকটি পদ্ধতি হলো, বাপ মার যদি কোনো অনাদায়ী থাকে জীবিত অবস্থায়, কথার কথা সে নামাজ কাজা করে ফেলেছেন, অনেক নামাজ, ওই নামাজের আমরা ফিদিয়া দিয়ে দিই। জীবিত থাকা অবস্থায় বাপ মার উপর হজ ফরজ হয়েছিল, হজ না করে তারা মারা গিয়েছেন, এখন তাদের পক্ষ থেকে বদলি হজ করাবো। জীবিত থাকা অবস্থায় বাপ মা জাকাত ফরজ হয়েছিল, জাকাত করে নাই, জাকাত কি করব? জাকাতের আপনার ফিদিয়া দিয়ে দেবো, জাকাত আদায় করব। জীবিত থাকা অবস্থায় বাপ মার উপরে কুরবানি ওয়াজিব হয়েছিল, করতে পারে নাই, এই কুরবানি কি করব? ফিদিয়া দিয়ে দেব। আরেকটা হলো বান্দার হক। জীবিত থাকা অবস্থায় বাপ মা অন্য কারো হক মেরে খেয়েছেন, অন্য কারো জিনিস নষ্ট করেছেন, আমি জানি সন্তান হিসাবে, তখন আমার কর্তব্য হবে বাপ মার পক্ষ থেকে তাদের কাছে মাপ চাওয়া এবং তাদের টাকা তাদেরকে ফিরিয়ে দেওয়া। তাদের টাকা পয়সা ধন দৌলত যদি কোনো কিছু নিয়ে থাকে, আত্মসাৎ করে থাকে, এটা তাদের কাছে ফেরত দেওয়া, অথবা যদি ফেরত দেওয়ার সামর্থ্য না থাকে ক্ষমা চাওয়া, যে আমার বাপ মা আপনাদের কাছ থেকে এই জিনিসগুলো নিয়েছিল, এগুলো আত্মসাৎ করেছিল, আমার বাপ মা চলে গিয়েছেন, আজকে আমার দেওয়ার সামর্থ্য নাই, তৌফিক নাই, আপনারা দয়া করে আমার বাপ মাকে মাফ করে দেন। লজ্জার বিষয়, শরমের বিষয়। বলতেছে আপনার আমল ঝুলন্ত থাকে, যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমল ঝুলন্ত থাকে, এবং মৃত ব্যক্তির শান্তিও ঝুলন্ত থাকে, সে শান্তিও না অশান্তিও না, এমন মাঝামাঝি চলতে থাকে। যতক্ষণ পর্যন্ত এগুলো আদায় না করা হবে ততক্ষণ পর্যন্ত তার এই অবস্থা চলতেই থাকবে। আর যখন ঋণ পরিশোধ করা হবে, চাই সেটা আল্লাহর ঋণ হোক, আল্লাহর হক হোক, অথবা বান্দার হক হোক, যখন ঋণ আদায় করে দেওয়া হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। ফয়সালা হয়ে যদি জান্নাতি হয়ে থাকে জান্নাতে যাবে, আর জাহান্নামে হয়ে থাকলে জাহান্নামে যাবে। প্রিয় হাজিরিন, যাদের আমাদের বাপ মা এখনও জীবিত আছেন, আমরা আমাদের বাপ মার কী করব? খেদমত করব ইনশাআল্লাহ। তো এই তো হলো বাপ মার খেদমত করার ফজিলত, অর্থাৎ সন্তানের উপরে ছেলের অধিকার, সন্তানের উপরে বাপ মার অধিকার। আরেকটি হলো বাপ মার উপরে সন্তানের অধিকার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার দরবারে এক লোক তার সন্তানকে নিয়ে হাজির হলেন। বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান আমার কথা মানে না, আমার সন্তান আমার খেদমত করে না, আমার সন্তান আমার কথা মানে না। সাথে সাথে ওই সন্তান উল্টা প্রশ্ন করলেন, হে খলিফাতুল মুসলিমিন, সন্তানের জন্য বাপ মার যেরকম হক রয়েছে, বাপ মার জন্য সন্তানের হক আছে কিনা? খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাপ মার সন্তানের জন্য বাপ মার যেরকম হক রয়েছে, বাপ মার জন্য সন্তানের হক রয়েছে। তিনি 3টি হকের কথা উল্লেখ করলেন। 1 নম্বর হক হলো সন্তানকে একজন আদর্শবান, নেককার, পরহেজগার, মুত্তাকি মা হাদিয়া দেওয়া। যখন মা ভালো হবে, মা যখন সৎ হবে, পৃথিবীতে ইতিহাস তালাশ করে পাওয়া যায়, যত আল্লাহওয়ালা হয়েছেন, যত বুজুর্গ হয়েছেন, যত আলেম হয়েছেন, যত বুজুর্গ হয়েছেন, খোঁজ নিয়ে দেখা গেছে ম্যাক্সিমাম আল্লাহওয়ালাদের মাও আল্লাহওয়ালা ছিলেন, ভালো ছিলেন, ধার্মিক ছিলেন। খলিফাতুল মুসলিমিনের জমানো এক ঘটনা পাওয়া যায়। খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রজাদের খোঁজ খবর নিতেন। তিনি তার প্রজাদের খোঁজ খবর নিতেন। তার রাষ্ট্রের মাঝে এই নিয়ম জারি ছিল, কেউ দুধে পানি মিশাতে পারবে না। খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন বের হলেন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। মা তার মেয়েকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার মা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, বকরি দহন করতে হবে এবং বকরির দুধে পানি মিশাতে হবে বাজারে বেশি টাকা লাভের উদ্দেশ্যে। এবার মেয়ে ডাক দিয়া বলতেছেন, মা আমার, খলিফাতুল মুসলিমিন উমরে ফারুকের পক্ষ থেকে কিন্তু দুধে পানি মিশানো নিষেধ। মা বলতেছেন, এই গভীর রজনীতে খলিফাতুল মুসলিমিন আমাদের এই কথা কীভাবে শুনবেন, আমাদের অবস্থা কিভাবে দেখবেন, তিনি তো দেখতে পারবেন না। মেয়ে বলতেছেন, মা আমার, কান পেতে শুনে রাখেন, যদিও খলিফাতুল মুসলিমিনকে ফাঁকি দেওয়া যায়, ওমরে ফারুকের চক্ষুকে ফাঁকি দেওয়া যায়, ওমরে ফারুক যদিও আমাদের কথাগুলো না শুনেন, কিন্তু আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন আমার আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না। কি বলেন, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? হ্যাঁ, কে কোথায় কি কাজ করতেছেন, কোন অন্যায় করতেছেন, সব কিছু দেখেন তিনি কে। সুদ যারা খায় আল্লাহ দেখেনি, সুদ যারা খায় আল্লাহ তাদেরকে দেখেনি, সুদ যারা খায় আল্লাহ তাদেরকে দেখে না, না দেখে। ঘুষ যারা খায় আল্লাহ তাদেরকে দেখেন, জিনা যারা করে আল্লাহ দেখেননি, দেখেন, সব কিছু আমার আল্লাহ দেখেন। মেয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিনকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু আমার আল্লাহকে তো ফাঁকি দিতে পারবেন না। এই কথাগুলো কিন্তু উমরে ফারুক বাইরে দাঁড়া শুনতেছেন। এই যে মা মেয়ে যে কথা বলতেছেন, এই কথাগুলো খলিফাতুল মুসলিমিন বাহিরে দাঁড়ায় শুনতেছেন। এবং পরক্ষণে তিনি বললেন, তিনি বাড়িতে এসে বললেন যে আগামীকাল আমি যখন সিংহাসনে বসবো তখন তুমি আমার সেখানে যাবে। মেয়েকে বলে গেছে, মেয়ে সেখানে উপস্থিত পুরা ভরা মজলিসের মাঝে খলিফাতুল মুসলিমিন তার ছেলের সাথে এই মেয়ের সাথে বিবাহ পড়ে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। আর এই মেয়ের গর্বে আল্লাহ তাআলা উমর ইবনে আব্দুল আজিজ, যাকে উমরে সানি বলা হয়, দ্বিতীয় উমর বলা হয়, উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন, যার শাসন আমল সম্পর্কে বলা হয় বাঘ এবং বকরি একই গাছ থেকে পানি পান করেছে, বাঘ বকরির গায়ে আক্রমণ করার সাহস পায়নি, বলে সুবহানাল্লাহ। তার রাজত্বকালে মানুষ জাকাতের টাকার দেওয়ার জন্য মানুষের অভাব ছিল না, কিন্তু জাকাতের টাকা গ্রহণ করার মতো মানুষ ছিল না। এত
ফতুহাত, এত বিজয় হয়েছে, এত টাকা পয়সা, ধন দৌলত, স্বর্ণ, আপনার অলঙ্কার আল্লাহ তাআলা এত পরিমাণ অধিক বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর ওয়াদা আছে, যদি ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করে, ন্যায় পরায়ণতার সাথে রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তো ভালো মেয়ের গর্বে কি হবে? ভালো সন্তান হবে। মান্দাল গাছ লেগে আপনি ফজলি আমের আশা করবেন, এটা হতে পারে না, ঠিক কিনা বলেন? হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বাস্তব একটি ঘটনা উল্লেখ করেছেন। এক দম্পতি তারা বিবাহ করেছেন, বিবাহ করার পরে পাক্কা নিয়ত করেছেন যে আমরা আজ থেকে আর কোনো গুনার কাজ করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহর হুকুম মানব, রসুলের তরিকা মতো চলবো, চুরি করব না, জিনা করব না, ব্যভিচার করব না, সুদ খাইব না, ঘুষ খাইব না। যেরকম নিয়ত করেছেন ঠিক তেমনই কাজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গর্ভে সন্তান দান করলেন। সন্তান যখন দুনিয়াতে আসলেন, একটু বড় হইলেন, বাবার সাথে হাঁটতে শিখেছেন। বাবা একদিন হাতে ধরে তাকে নিয়ে বাইর হইলেন। সন্তান বড় হওয়ার পরে বাবা সন্তানের হাত ধরে একটু বাহিরে গেলেন। একটু সামনে যাওয়ার পরে সন্তান একটা বড়ই গাছ দেখলেন। বড়ই গাছ দেখে ওই বড়ই গাছ থেকে বড়ি পাড়ার জন্য চেষ্টা করলেন। সন্তানের বাবা অবাক হয়ে গেল, ব্যাপারটা কি? আমার সন্তান মানুষের গাছের বড়ি পাড়ার জন্য সে কেন চাচ্ছে? আমরা তো এমন কোনো অন্যায় করি না, অপরাধ করি নাই, চুরি করি নাই, ডাকাতি করি নাই, কিন্তু আমার সন্তান এই অভ্যাসটা তার কোথায় থেকে আসলো? এবার স্বামী বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আজকে আমার এই ঘটনা ঘটেছে যে তোমার সন্তান মানুষের গাছ থেকে বড়ি পাড়ার জন্য উদ্বুদ্ধ হয়েছেন, মানুষের কাছে বড়ি পেরেছেন, কারণটা কি? এবার মহিলা বলতেছেন, বানের স্বামী আমার এই সন্তান যখন আমার গর্ভে ছিল, আমার পেটে ছিল, আমিও পার্শ্ববর্তী এক বাড়ির গাছ থেকে না বলে না অনুমতি নিয়ে একটা বড়ি পেরে খেয়েছিলাম। বলতেছে ওই যে আসরটা মা যে চুরি করে অন্যের গাছ থেকে একটা বড়ি খেয়েছিল, ওই আসরটা সন্তানের উপরে পড়েছে। আসর আছে, প্রভাব আছে। এই জন্য কি লাগবে? ভালো মা লাগবে, একজন ভালো মা উপহার দিতে হবে। 2 নম্বর, সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, সন্তানের জন্য একটা ইসলামিক নাম, একটা সুন্দর নাম, একটা উত্তম নাম রাখতে হবে। উত্তম নামেরও কি আছে? প্রভাব আছে। এক ব্যক্তি তার ছেলের নাম রাখছে কালিমুল্লাহ। কালিমুল্লাহ, সব সময় শুধু অসুস্থতা লেগেই থাকে, অসুস্থতার পিছু ছাড়ে না, রোগ সুখ অসুখ বিসুখ সব সময় লেগেই থাকে। তখন ওই বাবা তার সন্তানকে নিয়ে জামানার মুজাদ্দিদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির নিকটে আসলেন। এসে বলেন, হুজুর আমার সন্তানের সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে। জিজ্ঞাসা করলেন, তোমার সন্তানের নাম কি? বললেন যে কালিমুল্লাহ। বলে কালিমুল্লাহ অর্থ তা আহত। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তার নাম পরিবর্তন করে নাম রেখে দিলেন সালিমুল্লাহ। কালিমুল্লাহ বাদ দিয়ে কি নাম রাখলেন? সালিমুল্লাহ রাখলেন। আলহামদুলিল্লাহ, কিছুদিন ভিতরেই ওই সন্তান পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। পরিপূর্ণ কি হয়ে গেছে? সুস্থ সবল হয়ে গেছে। এই নামের অর্থ হলে কি? সুস্থতা, আরোগ্যতা। এই জন্য নামের কি পরে প্রভাব পড়ে। দেখেন শিয়া যারা আছে, শিয়ারা কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিভক্তি। কেন অতিভক্তি? চোরের লক্ষণ। শিয়ারা শাইখাইন হযরত উমরে ফারুক এবং আবু বকরকে তারা কি করে? তারা বলে তারা জুলুম করেছে, অত্যাচার করেছে। রসুলের পরে খেলাফতের দায়িত্ব পাইতো হযরতে আলী, কিন্তু উমরে ফারুক আবু বকর তারা জুলুম করে, অত্যাচার করে হযরতে আলীকে না দিয়ে তারা কি হয়ে গেছে? নিজে খলিফা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। তো তারা চরম বিদ্বেষী ছিলেন। আবু বকর উমরকে তারা দেখতেই পারতেন না। তো একজন শিয়া সে 2টা গাধা পালতো। কয়টা গাধা? 2টা গাধা পালতো। সে একটা গাধার নাম রাখছে উমর, আরেকটা গাধার নাম রাখছে আবু বকর। নাউজুবিল্লাহ বলবেন না?
তাদেরকে পচানোর জন্য, তাদেরকে হাই প্রতিপন্ন করার জন্য এক গাদার নাম রাখছে উমর, আরেক গাদার নাম রাখছে আবু বকর। তো ঘটনাক্রমে একদিন এক গাদায় লাত্তি মেরা একবারে মালিকরে জাগাত শেষ করে দিস। এক গাদায় লাত্তি মাইরা জাগাত এক মালিকরে শেষ। খোঁজখবর নিয়ে জানা গেছে যেই গাদা লাত্তি মারছে ওই গাদার নাম ছিল উমর। উমরের মাঝে তেজস্বী বাবা আসেনি? বলেন আসেনি তেজস্বী বাপ? উমর নাম রাখছে, উমরের যে তেজস্বী বাপ ওই গাদার মাঝে পর্যন্ত চলে আসছে, আর ওই গাদা লাত্তি মারে মালিককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তো নামের কি আছে? আসর আছে। আমরা কি নাম রাখবো? টেম্পু, বল্টু, তেজপাতা, কি কামরাঙ্গা পাতা নাম, এগুলা নাম? দীপা, দীপ্ত, এগুলো নাম রাখি আমরা? আমরা মুসলমানের সন্তান, আমাদের নাম শুনলে পার্থক্য করা যাবে না এই সন্তান কি মুসলমানের সন্তান না কাফেরের সন্তান, ঠিক কিনা বলে? নাম রাখতে হবে ইসলামিক মাইন্ডের নাম, ভালো নাম রাখতে হবে। ভালো নাম রাখলে এই সন্তান দুনিয়া তো ভালো নামের প্রভাবে সে সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং এই ভালো নামের উসিলায় হাসরের ময়দানেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন হযরত ইব্রাহিম নবীকে, ও ইব্রাহিম কোথায় আছো? সমস্ত ইব্রাহিমরা দৌড় দিবে, সমস্ত যারা যারা ইব্রাহিম নাম সবাই দৌড় দিবে। আল্লাহ বলবেন, যেহেতু তোমরা আমি নবী ইব্রাহিমের সাথে আমার বন্ধু আমার নবী ইব্রাহিমের নামের সাথে মিলে নাম রাখছো, আজকে ইব্রাহিমের নামের খাতিরে আমি তোমাদের সকলকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে নামের প্রভাব দুনিয়াতেও আছে, পরকালও আছে। তাহলে সন্তানের নাম ভালো নাম রাখবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি দেখছি যখন এই বয়ানগুলো করি অনেক মা বোনেরা, অনেক এলাকার বাবারা নিয়ে আসে, হুজুর আমার মাতির নামটা পরিবর্তন করে দেন, আমার এই ছেলের নামটা পরিবর্তন করে দেন, আমার এই মেয়ের নামটা পরিবর্তন করে দেন। আমিও মাদ্রাসায় অনেক ছেলে মেয়েদের নাম কি করে দেয়, পরিবর্তন করে দেয়, যাদের নামের অর্থ দেখি ভালো না, সুন্দর না, নাম পরিবর্তন, বাপ গার্জিয়ানকে ডেকে নাম পরিবর্তন করে সুন্দর একটা নাম রেখে দেয়। 3 নম্বর, সন্তান যখন বড় হবে, কথাবার্তা শিখবে, তখন 3 নম্বর যে বাপমার উপর সন্তানের অধিকার, সে অধিকার হলো ওই সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, ওই সন্তানকে দ্বীনে মাসলা মাসাইল শিক্ষা দেওয়া, ওই সন্তানকে পাক নাপাকি শিক্ষা দেওয়া, ওই সন্তানকে আল্লাহ বা আল্লাহর রসুলের কথা শিক্ষা দেওয়া, ঠিক কিনা বলেন? আমরা তো সন্তান কথা বলতে পারলেই কি শিখাই, হাট্টি মা টিম টিম টিম, ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া 2টি শিং, শিখাই না? কিন্তু শেখানো উচিত ছিল কি, যখন আমার সন্তান কথা বলতে শিখবে তাকে শেখানো দরকার ছিল বলো আল্লাহ, অথবা কালিমা শেখানো দরকার ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু কালিমা শিক্ষা না দিয়ে সন্তানকে শিক্ষা দিয়ে হাট্টিমা টিম টিম টিম, ওদের খাড়া 2টি শিং, ওরা মাঠে পারে ডিম। পৃথিবীর ইতিহাসে এমন কোনো প্রাণী পাওয়া যায় নাই যাদের শিং আছে আবার তারা ডিমও পারে, এরকম কোনো প্রাণী দুনিয়াতে জন্মায় নাই। সুতরাং আপনি আপনার সন্তানকে ছোটবেলায় মিথ্যা শিক্ষা দিচ্ছেন, ওই সন্তান বড় হয়ে তো জালেম হবে, জালেম বাদশাহ হবে, যেখানে বসবে সেখানেই কলমের খোসা দিয়ে কি করবে, দুর্নীতি করবে, ঠিক কিনা বলে? আর আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকে সঠিক শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, আদব শিক্ষা দেন, ভদ্রতা শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন, কালিমা শিক্ষা দেন, আল্লাহর ভয় অন্তর জাগ্রত করে দেন, এই সন্তান বড় হয়ে যেখানে বসবে সেখানে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, ঠিক কিনা বলে? আজকে আমরা আমাদের সন্তানের হক আদায় করি না, সন্তানের হক আদায় করি না। এখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে ধমক দিয়া বের করে দিলেন, বের হয়ে যান, সন্তানের অধিকারের কোনো খবর নাই। সন্তানের যে 1 নম্বর অধিকার, একজন দিনদার মা উপহার দেওয়া। এখন ওই ছেলে বলতাছে, তাহলে খলিফাতুল মুসলিমিন এবার আপনি শুনেন, আমার হিন্দু রমণী। 2 নম্বর, আমার বাপ আমার নাম রাখছে হাফল, হাফল অর্থ চামচিকা। 3 নম্বর হলো আমার বাপ আমাকে কোনোদিন দ্বীনি শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় নাই, মাসলা মাসাইল শিক্ষা দেয় নাই। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, বের হয়ে যাও, সন্তানের হক আদায় করো না, আর সন্তান থেকে তুমি খেদমত চাও। কি বলেন? সন্তানের হক যখন আমি আদায় করব, সন্তানের দায়িত্ব যখন আমি আদায় করব, ওই সন্তান বড় হইলে বাপ মার খেদমত করতে বাধ্য হবে, ঠিক কিনা বলে?
এই জন্য সন্তানকে কী করতে হবে? আদর সোহাগ করে লালন পালন করতে হবে, সন্তান যাতে আপনার বিপদে চলে না যায়। এই জন্য আল্লাহ রসুল বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে দুনিয়ার মানুষ, তোমরা সকলে দায়িত্বশীল, তোমরা সকলে দায়িত্বশীল, তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি সংসারের প্রধান বাবা, আমাকে আমার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমাকে আমার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমাকে আমার মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি রাষ্ট্রের প্রধান, পুরা রাষ্ট্রের প্রতিটা নাগরিক সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। আমি এলাকার মেম্বার, এলাকার প্রতিটা নাগরিক সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। আমি এলাকার চেয়ারম্যান, এলাকার প্রতিটা নাগরিক সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। আমি এমপি, আমাকে আমার এরিয়াতে যত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। আমি মন্ত্রী, আমার মন্ত্রী এরিয়া সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্যার হাজরিন, এই জন্য আমাদের যাদের সন্তান রয়েছে, সন্তানের হকটুকু আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ। বাপ মা, অনেক কিছু বাপ মা আছে স্বজন প্রীতি করে, কিছু বাপ মা আছে কি করে? স্বজন প্রীতি করে। স্বজন প্রীতি জানেননি? এক ছেলের একটু বেশি দিতে চায়, আবার কোনো মা বাপ আছে মেয়েদেরকে বেশি দিতে চায়। আছে না এরকম? আসেনি বলেন? এটা কিন্তু অন্যায় হবে, এটা অন্যায় হবে। বাপ মাকে মনে রাখতে হবে, সন্তান 5 জনের 5 জন আমার সন্তান, না অন্যের পেট থেকে আসছে? হ্যাঁ, 5 জন সন্তান যদি আমার হয়ে থাকে, 5 জন সন্তানে তো আমার সন্তান, এই সন্তান তো অন্যের পেট থেকে আসে নাই, ঠিক কিনা বলেন? তাহলে এক সন্তানকে একবারে এক চোখে দেখবো, আরেক সন্তানকে আরেক চোখে দেখবো, এক সন্তানকে মাথায় রাখবো, আরেক সন্তানকে পায়ের নিচে রাখবো। তাহলে আমি বাপ মা হয়ে 2 রকম করলাম। এইরকম 2 রকম যদি করি, এই বাপ মাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এই বাপ মা তোমরা কেন 2 রকম করলা? এক সন্তানকে এক রকম দেখলা, আরেক সন্তানকে আরেক রকম দেখলা। এক সন্তানকে সমস্ত সম্পদ দিয়ে দিলা, আরেক সন্তানকে তুমি সম্পদই দাও নাই, কারণটা কি? জবাব দিতে পারবে? বলেন না, জবাব দিতে পারবে? তাহলে আমরা যারা বাবা মা হয়েছি, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব সন্তানকে সমান সমান দিতে হবে। প্রত্যেকটা সন্তানকে ন্যায্য অধিকার দিতে হবে। খালি মেয়েদেরকে বুঝলাম, খালি মেয়ে মেয়ে করলাম, কিন্তু আমার সন্তান, আরে মেয়ে তো আপনি লালন পালন করে বড় করলেন, বিয়া দিলেন, শেষ পরের বাড়িতে চলে গেছে। এই যে ছেলেটা বা ছেলেগুলো, সে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকেই বাপ মাকে লালন পালন করে, বিবাহ শাদী করার পরে স্ত্রীকে লালন পালন করে, সন্তান আইলে সন্তানকে লালন পালন করে, বোনের জামাইরা বেড়াইতে আলে বোনের জামাইকে খেদমত করে, মেহমানদারি করে। যত জায়গা থেকে মেহমান আসবে, সমস্ত মেহমানদারির দায়িত্ব কার উপরে পড়ে? ছেলের উপরে পড়ে না? তো সমস্ত দায়িত্ব ছেলের উপরে, খেদমত করার দায়িত্ব ছেলের উপরে, বোনদেরকে দেখার দায়িত্ব সন্তান ছেলের উপরে। এবং যত জায়গা থেকে মেহমান আসবে, মেহমানদারি করা, বাপ মা অসুস্থ হলে শুশ্রূষা করা, বোনেরা অসুস্থ হলো তাদেরকেও সহযোগিতা করা দায়িত্ব পড়ে কার উপরে? ভাইয়ের উপরে, ভাইদের উপরে। আর সেখানে আপনি বাপ মা হয়ে ভাইদেরকে ঠকাইলেন, ভাইদেরকে হক দিলেন না। আর আপনি যত নামাজ রোজা পড়েন না কেন, যত ইবাদত বন্দেগী করেন না কেন, যত হজ করেন না কেন, কুরবানি করেন না কেন, আপনার হজ করতে করতে যদি হজের ডিগ্রিও লাগায় ফেলেন, নামাজ পড়তে পড়তে যদি কপাল কালো করে ফেলেন, আপনাকে মনে রাখতে হবে কাল কিয়ামতের ময়দানে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পরে পরকালের জগতে যেতে হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন, ও বাপ মা, আমি তোমাকে 5টা সন্তান দান করেছিলাম, আমি তোমাকে 6টা সন্তান দান করেছিলাম, কেন তুমি বৈষম্য করলে? কেন তুমি তাদের মাঝে ন্যায় ইনসাফের সাথে কি করলে না? সম্পদ বন্টন করলে না? কেন তুমি মেয়েদেরকে বেশি দিলা? কেন তুমি তোমার এক ছেলেকে বেশি দিলা, আরেক ছেলেকে দাও না, আরেক ছেলেকে কম দিলা? তখন কোনো জবাব থাকবে না। তখন সেদিন কিন্তু বাপ মার কঠিন অবস্থা হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের দিন কিন্তু আপনাকে বাঁচানোর জন্য কেউ সামনে আগাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য বাপ মাদেরকে বলতেছি, সন্তান লালন পালন করতেছেন, সন্তান আল্লাহ দিয়েছে, এটা আমানত। আমার আপনার সন্তান আমাদের কাছে কি আমানত। এই আমানতের যদি আমরা হেফাজত না করি,
এই আমানতের যদি আমরা হেফাজত না করি, সন্তানকে যদি সুশিক্ষা শিক্ষিত না করি, সন্তানকে যদি নামাজ শিক্ষা না দেই, সন্তানকে যদি কোরআন শিক্ষা না দেই, সন্তানকে যদি নৈতিক শিক্ষা আমরা না দেই, কাল কিয়ামতের ময়দানে বাপ মা জান্নাতে চলে যাবে, বাপ মার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। বাপ মা জান্নাতের গেটে চলে যাবে, দরজায় চলে যাবে, জান্নাতে প্রবেশ করবে অবস্থা, এমন অবস্থায় সন্তান পিছন দিক থেকে টান মেরে ধরবে, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? দুনিয়াতে আমরা তোমার সন্তান ছিলাম, দুনিয়াতে আমরা আল্লাহ তোমাদের কাছে আমানত দিয়েছিল, কিন্তু কোনোদিন তো আমাদেরকে নামাজের কথা বলো নাই, কোনো দিন তো আমাদেরকে কোরআন শিক্ষা করার কথা বলো নাই, কোনো দিন তো আমাদেরকে মাসলা মাসাইল শিক্ষা করার কথা বলো নাই, কোনো দিন তো আমাদেরকে আল্লাহর নাম শিক্ষা দাও নাই, আল্লাহর ভয় ভীতি আমাদের অন্তরে সৃষ্টি করো নাই, কোনো দিন তো সত্যের পথে চলার জন্য বলো নাই, কোনো দিন তো সুদ ঘুষ থেকে আমাদেরকে বারণ করো নাই, কোনো দিন তো জিনা থেকে আমাদেরকে বারণ করো নাই, শরাব থেকে আমাদেরকে বারণ করো নাই, মোট কথা আমাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করো নাই, ভালো কাজে উদ্বুদ্ধ করো নাই, এবং খারাপ কাজ থেকে আমাদেরকে নিষেধ করো নাই। আজকে তোমরা জান্নাতে চলে যাচ্ছ, আমরা জাহান্নামে যাব, এটা হতে পারে না, এটা হতে পারে না। সন্তান বাপ মার কাঁধে পাড়া দিয়ে বাপ মাকে জাহান্নামে নিক্ষেপ করবে, সন্তান জান্নাতে চলে যাবে। এজন্য পেয়ারা হাজিরিন, আমরা যারা বাপ মা হয়েছি খুব চিন্তা করে হিসাব নিকাশ করে সামনে আগাইতে হবে। আপনার মন মতো আপনি জমি জমা ভাগ করবেন, এটা হতে পারে না। আপনার জমি জমা ভাগ করার আগে এলাকার মসজিদের ইমাম থাকলে অথবা কোনো আলেম থাকলে, মুফতি থাকলে তার সাথে পরামর্শ করেন যে আমি আমার জায়গা জমি ভাগ করতে চাই, আমার সন্তানদেরকে দিতে চাই, কিভাবে দিলে আমি দুনিয়াতেও বাঁচতে পারবো, কিভাবে ভাগ করলে আমি পরকালও বাঁচতে পারবো। আগে আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন। আল্লাহ তাআলা এটাই বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, যারা জানে অর্থাৎ যাদের কিতাবি এলেম রয়েছে, কোরআনের এলেম রয়েছে, এলমে ওয়াহির যারা ধারক বাহক উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে, মাসলা জিজ্ঞাসা করে জেনে জেনে তদ অনুযায়ী আমল করো, অন্যথায় কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে। আবার অনুনয় বিনয় করে বলছি, যারা আমরা বাপ মা হয়েছি, আমরা সন্তানের সাথে কোনো কী করবো না, বিদ্বেষমূলক কোনো আচরণ করব না, আমরা সন্তানের সাথে বৈষম্যমূলক কোনো আচরণ করব না, আমরা এক সন্তানকে এক চোখে আরেক সন্তানকে আরেক চোখে আমরা দেখবো না। প্রত্যেকটা সন্তানই আমার সন্তান, প্রত্যেক সন্তানের দ্বীনি শিক্ষা দেওয়া, প্রত্যেক সন্তানের নৈতিকতা শিক্ষা দেওয়া, প্রত্যেক সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া, প্রত্যেক সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, দ্বীন শিক্ষা দেওয়া প্রত্যেকটা বাপ মার উপর কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের সন্তানের যে দায়িত্বগুলো রয়েছে ওই দায়িত্বগুলো পরিপূর্ণরূপে পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করে যেন আমরা দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারি, পরকালও সফলতা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।